আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওটা যে দেশ বিদেশ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলতে চাই। আমরা আজকে যে জায়গায় এসেছি এটি একটা মানে গার্মেন্টস পট্টি বলা হয়। তো এই জায়গায় অনেক শ্রমিক থাকে যারা গার্মেন্টসে কাজ করে, তেমনই একটা এই আপু, তার অনেক কথা রয়েছে আমাদের সাথে শেয়ার করতে চাই। তো আমরা শুনে নেই আপু কি বলতে চাই। আপু, জি ভাইয়া। ভাইয়া ভালো আছো তো নাকি? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার মুখটা দেখে মনে হইতেছে তুমি অনেক কষ্টে আছো। আসলে মূল কথা হচ্ছে দুঃখ কষ্ট নিয়েই তো মানুষের জীবন, তাই না? হ্যাঁ, অবশ্যই। তো অনেক মানুষ দেখা যাইতেছে মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে অনেক দূর আগায় যায়। হ্যাঁ, আমারও ইচ্ছা যে আমি হাড়ভাঙা পরিশ্রম করে মানে নিজেকে আরো উন্নত করতে চাই। তবে আমার কষ্টটা থাকলে আমি সবার মাঝে বুঝতে দিই না। যাই হোক, তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা বাবা আর ছোট দুইটা বোন আছে। তো আমার বাবা অসুস্থ। অসুস্থ, আচ্ছা। জি। তুমি কি ফ্যামিলির একমাত্র মাধ্যম যে তুমি ফ্যামিলি চালাও? হ্যাঁ, আমি ফ্যামিলির মাঝে সবার বড় হয়েছি আমি। এই সংসারের বোঝাটা আমার কাঁধেই পড়ছে, কারণ আমার আব্বু এখন অসুস্থ, ওষুধের টাকা কিনা লাগে। তো আমি এখানে ঘর ভাড়া থাকি আর মনে করেন গার্মেন্টসে চাকরি করি। ও আচ্ছা। আচ্ছা, গার্মেন্টসে যখন যাও তখন কি কোনো এই মানে কোনো ছেলে উত্ত্যক্ত করে না? হ্যাঁ, তা তো অবশ্যই। এখন তো মনে করেন ছোট রয়ে গেছি না, তো এখন তো বড়ই হয়েছি। অনেকে অনেক ধরনের কথা বলবে, অনেক কথাই শুনতে হয়, কিন্তু তাদের পিছে দৌড়ানো তো আমার কোনো মাইনেই আসে না, তাই না? হুম, তা তো অবশ্যই। আচ্ছা, তুমি এখনো বিয়ে করো না কেন? বিয়ে করি না। আজকে যদি আমি বিয়ে বসি তাহলে আমার ফ্যামিলি দায়িত্ব কে নিবে? কেউ তো নিতে চাবে না। হ্যাঁ, আমি যাকে বিয়ে করবো সে আমার দায়িত্ব নেবে। আমার বাবা মা, আমার ছোট দুইটা বোন আছে, ওদেরকে কে দেখবে? এ- এখনো বাংলাদেশে হাজারো পুরুষ আছে যে কিনা তার বউয়ের পাশাপাশি তার পরিবারটাকেও দেখে। দেখে ঠিক আছে, কিন্তু এরকম ভাগ্য কয়জন আর হয় বলেন? আচ্ছা, সেটা হাজার একটা পাওয়া যায়। হ্যাঁ, যদি তোমার ভাগ্যে কখনো এই সুযোগটা আসে তখন তুমি কি করবা? হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে যদি আমাকে বিয়ে করতে রাজি হয় তাহলে আমি বিয়ে বসবো, কোনো আপত্তি নেই। আচ্ছা, তুমি কেমন ছেলে পছন্দ করো? আমি ভালো একটা ছেলে চাই, যাতে মনে করেন যদি দিন আয় না দিন খাও তারপরও আমার শান্তি লাগবে, যাতে কোনো নেশাগ্রস্ত না হয়, অন্য মানে কামের দিক দিয়ে মন থাকে, বা সংসার চিনে, এরকম আমার পুরো দায়িত্ব নেয়। তার মানে তুমি বলতে চাচ্ছ সে যদি একজন রিক্সা চালক হয় তাকে সৎ হতে হবে? অবশ্যই। আচ্ছা। রিক্সা চালক হোক, আমার কোনো সমস্যা নেই। কারণ রিক্সা সারা মনে করুন রিক্সা চালায় সারাদিন, তো 2 মুঠো খাবার তো তুলে দিতে পারবে আমার মুখে। হুম, আমি দোয়া করি তোমার কপালে যেন এমন একটা স্বামী জুটে। তো তোমার বাবার জন্য দোয়া রইলো। আর যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনারা কেউ যদি এই বোনটির পাশে দাঁড়াতে চান, তাকে বিয়ে করে তার সংসারটা দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের এই আপুর সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব। আপু, তোমার শেষ কোনো কথা বলার আছে? হ্যাঁ, আমার কথা বলা আছে। আমি দর্শক ভাইদের মাঝে একটা কথাই বলতে চাই, যে আমাকে দেখছেন, আমার ফ্যামিলিগত সব কথাই আপনারা শুনছেন। যদি এরকম দর্শকের ভিতরে কেউ থেকে থাকেন যে আমার ফ্যামিলির দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে করবেন, তাহলে অবশ্যই আমি বিয়ে বসতে রাজি আছি। দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলতে চাই, এই আপুর পাশে দাঁড়াতে সবাই এই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, যেন মানে এমন একটা ছেলে আপুর ভাগ্যে জুটুক যে আপুকেও দেখবে, আপুকে ভালোবাসবে এবং তার পরিবারকে পাশে থাকবে। হুম। তো আপু ভালো থাকবেন, আজকে আসি, আবার দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া।